কলকাতা পুরসভায় মেয়র কমিশনার সংঘাত একেবারে চরমে। তৃণমূলের পুর বোর্ডে ভাঙনের শুরু। তৃণমূলের বিরুদ্ধে অনাস্থা আনার হুঁশিয়ারি, এমনকি হুঁশিয়ারি দিলেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। ভাঙন শুরু হলে মেয়রের ঘর পর্যন্ত পৌঁছে যাবে, হুঁশিয়ারি দিলেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। পুরসভা থেকে ফাইল চুরির চেষ্টার অভিযোগও সামনে আসে, এমনকি মেয়রের বিরুদ্ধে অভিযোগ বিজেপি কাউন্সিলরদের। আরও একবার আপনাদেরকে জানাবো, সকাল থেকে যেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি লাগাতার কলকাতা পুরসভায়, সেখানে মেয়র কমিশনার সংঘাত একেবারে চরমে। যেখানে তৃণমূলের পুর বোর্ডে ভাঙনের শুরু কার্যত এর মধ্য দিয়েই সেটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। আর অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধে অনাস্থা আনবার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। তৃণমূলের বিরুদ্ধে শুধু অনাস্থা নয়, একই সঙ্গে ভাঙন যে শুরু হয়েছে তা মেয়রের ঘর পর্যন্ত পৌঁছে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। অনুপম আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। সার্বিক পরিস্থিতি অনুপম তোমার থেকে জানবো। দেখো, আজকে কলকাতা পুরসভায় যেটা ঘটলো নজিরবিহীন ঘটনা। এই ঘটনা অতীতে আমরা দেখিনি। তোমায় জানিয়ে রাখি যে গতকালই সমস্ত কাউন্সিলরদের টেলিফোন করে বলা হয়েছিল পুরসভার তরফে যে আজকে যে অধিবেশন হওয়ার কথা ছিল সেটা অধিবেশন স্থগিত রাখা হয়েছে। কিন্তু চেয়ারপারসন তিনি তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরদের নিয়ে, মেয়রকে নিয়ে তিনি আজকে একটা বৈঠক ডেকে দিলেন এবং এই বৈঠক ডাকাতেই কিন্তু সংঘাতটা মূলত শুরু হলো পুর কমিশনার এবং মেয়রের মধ্যে। এবং তোমায় জানিয়ে রাখি, এই যে বৈঠক আজকে তারা করলো সেই বৈঠকটা একেবারে অবৈধ, এমনটাই কিন্তু বিরোধী রাজনৈতিক দলের কাউন্সিলররা বলছেন। কেন অবৈধ বলছেন? কারণ বিরোধী কোনো কাউন্সিলরকে আজকে ডাকা হয়নি, তাদেরকে বলা হয়নি যে আজকে মাসিক অধিবেশন রয়েছে। কিন্তু বিরোধী রাজনৈতিক দলে যারা রয়েছেন তারা বলছেন পুরসভা তো আগে থেকেই জানিয়ে দিয়েছে, সেক্রেটারির তরফে জানানো হয়েছে যে এই অধিবেশন হচ্ছে না, সুতরাং তারা আসেননি। তাহলে কেন এইভাবে বিরোধীদেরকে না রেখে বৈঠক ডাকা হলো? তিনটে বিষয় খুব স্ট্রংলি আজকে বিরোধী রাজনৈতিক দল, মূলত বিজেপি, তারাই অভিযোগ করছেন। প্রথম কথা হচ্ছে যে এই যে ধরনের মাসিক অধিবেশন হয় তার একটা মিনিটস তৈরি হয়, তার একটা রেজলিউশন তৈরি হয় যেটা নাগরিক পরিষেবায় আগামী দিনে কাজে লাগে। সেইটা কিভাবে সম্ভব হলো? বিরোধী রাজনৈতিক দল নেই, তারা সই করলো না। এই যে নাগরিক পরিষেবাদের জন্য বা মাসিক যে অধিবেশন করা হচ্ছে, সেই অধিবেশনে বিরোধীদের বলার জায়গা থাকে, কোন কোন সাবজেক্টের ওপর আলোচনা হচ্ছে সেইটা বিরোধীরা জানতে পারেন, সেটা বিরোধীরা জানতে পারলেন না। এমনকি তোমায় জানিয়ে রাখি যে আজকে যে অধিবেশন ডাকা হলো বা বৈঠক ডাকা হলো, সেই বৈঠকে কলকাতা পুরসভায় তৃণমূল কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা থাকলেও মাত্র 95 জন আজকে এখানে উপস্থিত ছিলেন। 138-এর কাছাকাছি তাদের কাউন্সিলর রয়েছে। আর এখানেই সজল ঘোষরা তারা অভিযোগ করছেন যে এখানে কোনোভাবেই যে একটা চক্রান্ত চলছে, যে পুরনো যে ফাইলগুলো রয়েছে সেই ফাইলগুলো বার করে নেওয়ার একটা চেষ্টা চলছে, যেটা তারা আটকে দেবেন। তারা গেটে গেটে প্রয়োজন হলে কেন্দ্রীয় বাহিনী বসানোর কথা বলবেন। তারা সিসিটিভি লাগিয়ে দিয়েছেন ইতিমধ্যে এবং তারা বলছেন সবথেকে বড় সিসিটিভি হচ্ছে সাধারণ মানুষ বা যারা কর্মচারীরা রয়েছেন তারা মূলত খবর দিয়ে দেবেন যে ফাইল যদি একটাও বেরোয়। এর পাশাপাশি যে ভাঙনের একটা অভিযোগ হচ্ছে, কারণ আমি বলছি 138 জনের মধ্যে 2 জন মারা গেছে, 136 জন রয়েছে, 95 জনের বাকি তারা এলেন না কেন? সজল ঘোষরা বলছেন যদি দরজা আমরা খুলে দিই তাহলে কিন্তু লাইন পড়ে যাবে মেয়রের ঘর পর্যন্ত। কিন্তু তারা এইভাবে পুরো বোর্ড দখল করবে না বা পুরো বোর্ড নিতে চাইছেন না। তারা নির্বাচন হোক, তারপর তারা পুরো বোর্ড নেবে। তুমি জানো যে এই পুরো বোর্ড নেওয়ার আগে যেটা নির্বাচন করতে হবে সেই নির্বাচন নির্দিষ্ট সময় হবে। কিন্তু সজল ঘোষরা বা মীনাদেবী পুরোহিতরা বা সন্তোষ পাঠকরা যেটা চাইছেন যে এই যে বোর্ড রয়েছে তারা নাগরিক পরিষেবা দিতে পারছে না, ফলে মানুষের অসুবিধা হচ্ছে। যদি প্রয়োজন হয় এই বোর্ডটাকে ডিসলভ করে দিয়ে কমিশনার অ্যাডমিনিস্ট্রেটিভ বডি বসিয়ে এটাকে চালাক। অতীতে তো হয়েছে, এর কোভিড যখন চলছিল তখনও কিন্তু এই অ্যাডমিনিস্ট্রেটিভ বডি বা অ্যাডমিনিস্ট্রেটর তারা কিন্তু চালিয়েছিলেন। ফলে স্বাভাবিকভাবে যদি প্রয়োজন হয় অ্যাডমিনিস্ট্রেটর বসাক, কিন্তু এই বোর্ড থাকবে অথচ বিরোধীরা জায়গা পাবে না। অর্থাৎ পরবর্তী সময় যতক্ষণ না নির্বাচন হচ্ছে প্রশাসক বসিয়ে গোটা বিষয়টা আপাততভাবে নিয়ন্ত্রণ করা হোক, এমনটাও কিন্তু দাবি উঠতে শোনা যাচ্ছে। সজল ঘোষ কি বলেছেন আজ আপনাদের সামনে রাখবো, আগে শুনুন। বেআইনি কাজ যে কাউন্সিলররা করেছেন এবং তাদের 2 দলনেতা বা নেত্রী, একজন মাননীয় চেয়ারপারসন এবং মাননীয় মেয়র, তারা এই অনৈতিক কাজে নেতৃত্ব দিয়েছেন। কমিশনারের কাছে যাব এবং আবেদন করব এই বেআইনি কাজের জন্য ব্যবস্থা নেওয়া হোক। তাতে যদি এই পুরো বোর্ড ভেঙে দেওয়া হয় আমাদের কোনো আপত্তি নেই। আমরা যদি নো কনফিডেন্স জানি, মেয়র তার বোর্ড বাঁচাতে পারবেন তো? দরজা যদি আমরা একটু খুলে দিই এই ঘরে আর জায়গা হবে না তো। না, ভাঙনের কথা আপনি বাদ দিন, ভাঙন তো শুরুই হয়ে গেছে।
হ্যাঁ, ওই যে বলেছিল দরজাটা একটু খুলবো, 1 মিনিটের জন্য খুলবো। যদি 1 মিনিটের জন্য দরজা খুলি, ও দরজার বন্ধই করতে পারবো না এমন অবস্থা। মেয়রের দরজা অব্দি পৌঁছে যাবে লাইন। নো কনফিডেন্স যদি আনা হয় তাহলে হয়তো তা মেয়রের ঘর পর্যন্ত পৌঁছে যেতে পারে। এখান থেকে কি ইঙ্গিত পাওয়া যাচ্ছে অনুপম? তাহলে কি আর বেশি দিন এই মেয়াদ রয়েছে না? মানে নির্বাচন হওয়ার আগেই কি তাহলে পুরো বোর্ড ভেঙে যেতে পারে এমন একটা কোনো আশঙ্কা থাকছে? দেখো, তোমায় জানিয়ে রাখি, আজকে বিজেপি কাউন্সিলর যারা রয়েছেন তারা একটা হুঁশিয়ারি দিয়েছেন যে তারা হয়তো 4 জন আছেন, কিন্তু তারা যদি নো কনফিডেন্স আনেন তাহলে সামলাতে পারবেন ফিরহাদ হাকিম কলকাতার মেয়র? সেটা তিনি সামলাতে পারবেন না। শুধু নো কনফিডেন্স না, তিনি বলছেন, সজল ঘোষ বলছেন যে তার মোবাইলে গত কয়েকদিন অন্তত 4 তারিখের পর থেকে যেভাবে হোয়াটসঅ্যাপ কল মেসেজ এসছে শাসক দলের কাউন্সিলরদের, সেই তালিকা খুললেও কিন্তু এই দলকে আর ধরে রাখা যাবে না এবং এই বোর্ডকেও ধরে রাখা যাবে না, কারণ মেজরিটি যদি চলে যায় তাহলে বোর্ড থাকার কোনো কারণ নেই। সুতরাং তারা যেটা মনে করছেন যে এইভাবে কলকাতা পুরসভার বোর্ড তারা নেবেন না। তারা চাইছেন যে স্বচ্ছভাবে নির্বাচন হবে এবং তারপর তারা জিতে এসে বোর্ড নেবেন। সুতরাং এখন দল ভাঙিয়ে বোর্ড নেওয়ার কোনো কারণ তারা দেখছেন না। কিন্তু মেয়র যে অনৈতিক কাজ করেছেন, ফিরহাদ হাকিম যে বেআইনি কাজ করেছেন, তার বিরোধিতা তারা করছেন। তারা বলছেন এই অনৈতিক কাজ, এই বেআইনি কাজ কোনোভাবে মানা হবে না। কলকাতা পুরসভার সেক্রেটারি এবং পুরসভার ডিপার্টমেন্ট তারা বলছেন যে কোনো ধরনের কোনো মাসিক অধিবেশন হচ্ছে না, অথচ চেয়ারপারসন, মেয়র, একাধিক কাউন্সিলর 95 জন তারা এলেন এবং যেখানে বসে এই মিনিটস তৈরি হয় বা যেখানে বসে হাউস হয় সেখানে না বসে তারা বসলেন কোথায়? লবিতে, এবং সেখানে বসে তারা মিটিং করলেন। এই মিটিংয়ের রেজলিউশন কি? এই মিটিংয়ের কোনো, আমি কমিশনার আসছে, আমি ছবিটা দেখাতে বলবো। দেবব্রত বোস রয়েছেন এই মুহূর্তে, পুরো কমিশনার, তিনি এই মুহূর্তে ভেতরে প্রবেশ করবেন আর কিছুক্ষণের মধ্যেই, আমি তোমায় জানিয়ে রাখি। ফলে একদিকে যেমন বিরোধী যারা কাউন্সিলররা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই এসে পৌঁছেছেন এবং ইতিমধ্যে তারা সেক্রেটারির সাথে কথা বলছেন। পুরো কমিশনারও কিছুক্ষণের মধ্যে ঢুকবে, আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা পুরসভা যিনি কমিশনার তিনি কিন্তু ভেতরে প্রবেশ করবেন। তিনি একটি মিটিংয়ে ছিলেন, তার জন্য মূলত অপেক্ষা করছেন বিরোধী রাজনৈতিক দলের যারা কাউন্সিলররা রয়েছেন তারা প্রত্যেকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।